সবাই বর্তমানে যে লাইভটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার ধানমন্ডি ৩২ নম্বর অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি এবং শেখ হাসিনার যে বাবার বাড়ি বলতে গেলে সেই ধানমন্ডি ঐতিহাসিক সেই বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি আজকে বোল্ডোজার দিয়ে আংশিক ভাঙচুর করা হয়েছে এবং সেখানে আপনার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ জনতা এখনো ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়িতে অবস্থান করতেছেন এবং সারা পৃথিবীর আপনার চোখ এই মুহূর্তে বাংলাদেশি ভাষাভাষী যারা আছেন তাদের চোখ হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বরের সেই বাড়িতে অবস্থান করছে লিডস এন্ড জেন্টলম্যান। এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ঘটনা নিয়ে এই ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই এবং সেই সাথে এই ঘটনার সিগনিফিকেন্স এবং কারা দায়ী, কে দায়ী আজকের এই পরিণতির জন্য সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই। লিডস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ঐতিহাসিক। There are some negative elements and positive elements in this. I'm relating to this house, ladies and gentlemen. এবং আজকে এটা ভাঙা হয়েছে, অর্থাৎ এর আগে আক্রমণ করা হয়েছিল আপনার এই বিপ্লবের সময়, আবার নতুন করে ভাঙা হয়েছে। ধানমন্ডির এই বাড়িটিকে ৩২ নম্বর এই বাড়িটিকে ফেসিবাদের প্রতীক হিসাবে দেখেন বাংলাদেশের মানুষ, অনেকেই আওয়ামী লীগের বাহিরে সুশীল সমাজ, আমরা যারা মাঝে মাঝে সুশীল হওয়ার চেষ্টা করি তাদের মতো সবাই মনে করেন এটা ফেসিবাদ এবং লুটপাট এবং বাকশাল বা স্বৈরতন্ত্রের এবং খুন গুমের প্রতীক হিসাবে তারা দেখছেন এই ৩২ নম্বর বাড়িটাকে। যদিও ৩২ নম্বর বাড়িটা শেখ হাসিনার বাড়ি নয়, এই বাড়িটা তার বাবার বাড়ি, কিন্তু যেহেতু তার কারণে তার ফেসিবাদী এবং তার লুটপাটতন্ত্র এবং খুন গুম, মানবতা বিরোধী অপরাধ এবং এই গণহত্যার দায় অভিযুক্ত শেখ হাসিনাকে জন্য আজকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে আক্রমণ করা হয়েছে। আজকের এই ঘটনার জন্য দায়ী কারা? আসলে আমরা একটু আলোচনা করি। আপনি কল্পনা করেন যে এই ধানমন্ডির বাড়ি যখন অল্প আক্রমণ করার পরেও এটা অক্ষত রয়ে গেছিল এবং তারপরে শেখ হাসিনা এবং এই ফেসিবাদের এই ব্যর্থ রাজনীতিবিদ শেখ হাসিনা তারা মনে করেছেন এখনো তারা বাংলাদেশে ফিরতে পারবেন। 16টা বছর এই দেশটাকে তারা লুটপাট করেছেন, স্বৈরতন্ত্রের আপনার চারণভূমি বানিয়েও তারা মনে করেছেন যাওয়ার পরেও, নিঃশেষ হওয়ার পরে তারা মনে করেন যে কোন সময় তারা ফিরতে পারবেন। কতটা আগ্রাসী মনোভাব হলে একটা রাজনৈতিক দলে এবং মানসিক বিকারগ্রস্ত হলে শেখ হাসিনা আওয়ামী লীগ মনে করে they can reinstate into politics anytime. Ladies and gentlemen, just think about that. মানে সব পালিয়ে গেছে, যাওয়ার পরেও আপনার ভারত থেকে গিয়ে উস্কানি, ভারতীয় মিডিয়া ব্যবহার করে চরম বাংলাদেশ বিরোধী আপনার প্রপাগান্ডা, অপপ্রচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ ক্ষান্ত হয় নাই তারা। আজকের এই ঘটনাটা কি ঘটতো যদি শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী ঘটনাটাকে তারা হ্যান্ডেল করতো নাইসলি, তারা কখনো যদি রিমোর্স ফিল করতো যে না আমরা এই ঘটনাটা ঘটেছি, আমরা আমাদেরও দায় আছে, কোনো দায়িত্ব তো তারা নেয় নাই, বরং দায়িত্ব না নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে তারা গণহত্যাকারী, খুনি এবং উনি নাকি মূলত সব খুন করিয়েছেন, কোনো ধরনের দায়িত্ব তারা নেন নাই। আজকের এই পরিণতিটা হলো যে বিক্ষুব্ধ। আজকে শেখ হাসিনা যদি এই ভিডিও কল না করতেন বা অডিও কলে বক্তব্য না দিতেন শেখ হাসিনা এবং সবাইকে ডিঙ্গে, আমি খবর নিচ্ছিলাম সারা বাংলাদেশের অবস্থা, বিশ্বাস করেন মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ, এই সরকারের প্রতি অভিযোগ আছে, কিন্তু একটা জায়গায় বিএনপির প্রতি অভিযোগ আছে, জামায়াতের প্রতি অভিযোগ আছে, কিন্তু একটা জায়গায় জামায়াত বিএনপি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে কোনোভাবেই এই গণহত্যাকারী, লুটপাটকারী, স্বৈরশাসক এবং ফেসিস্টদেরকে বাংলাদেশে পুনর্বাসন বা রাজনীতি রিইনস্টেট করতে সুযোগ আমরা দেব না। এবং ভারতীয় আগ্রাসন, এই দুটো জায়গাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি দেখলাম তারা ঐক্যবদ্ধ। কোনোভাবে এই দুটো গোষ্ঠীকে বাংলাদেশে আবার তাদের আগ্রাসী মনোভাব পুনঃপ্রতিষ্ঠা করবে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ থাকলেও, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, বিএনপি জামাতের দ্বন্দ্ব থাকলেও, শেখ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি অভিযোগ থাকলেও ওই জায়গাতে কোনো ছাড় নেই, সব জায়গাতে ছাড় থাকতে পারে, ওই জায়গাতে কোনো ছাড় বাংলাদেশের মানুষ দিতে রাজি নয়। তার আরো একটা প্রমাণ আমরা আজকে দেখলাম, তারা মনে করেছেন যে বাংলাদেশ আবার তারা দখল করে নেবেন, দখল করার পর্যায়ে আছেন। সরকার সফট, সরকারের ভিতরে ডিসক্রিপেন্সিস আছে, মিসম্যানেজমেন্ট আছে, এজন্য আপনারা মনে করলেন যে আপনারা আবার দাঁড়াতে পারবেন। 2000 মানুষকে গণহত্যা করে, গণহত্যা পরিচালিত করে, লুটপাট করে, 25,000 মানুষকে পঙ্গুত্ব বরণ করে পৃথিবীতে এমন জঘন্যতম শাসক আবার কি পুনর্বাসন করেছে, পুনর্বাসিত হয়েছে কিনা একটা উদাহরণ আপনারা দেখাতে পারবেন। কিন্তু আওয়ামী লীগের মতো, এই শেখ হাসিনার মতো মানসিক বিকারগ্রস্ত মহিলা মনে করে না সে আবার ফিরতে পারবে। তার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে দেশ থেকে পরিকল্পিতভাবে তার যাওয়ার আগে সবাইকে বিদায় করে দিয়েছে, দেয় নাই?
দেখেন তার একটা আত্মীয় স্বজন কি বাংলাদেশে আছে কিনা তারা, এবং শেখ হাসিনার গতকালকে যে আপনার যে হাসির শেখ রেহানার ছবিটা প্রকাশ করা হয়েছে, নরপিশাচের হাসি বলা হচ্ছে এখানে, মানে তার হাসিটাকে, অর্থাৎ এবং আমি এর আগে আমি দেখলাম আপনার পরশ সে কানাডাতে আপনার ক্যাফেতে বসে আপনার কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, কি লাক্সারিয়াস জীবন যাপন তাদের। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল, যারা অনেক অপরাধ করে নাই, আপনার 3 কোটি মানুষ অ্যাক্টিভলি আওয়ামী লীগ করে, সবাই কি অপরাধী? অফকোর্স নট। এরা আজকে বিপর্যস্ত, দেশ আজকে বিচ্ছিন্ন, দেশে আজকে বিপর্যয়। কেন? সবকিছু তৈরি এবং কারিগর হচ্ছে শেখ হাসিনা। 16টা বছর এই দেশটাকে আপনার তন্ন তন্ন করে যে জায়গাতে আঘাত করলে ব্যাঙ্গে চুরমাচুর হয়ে যায়, প্রত্যেকটা জায়গায় সে আঘাত করেছে, করে ব্যাঙ্গে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা স্থাপকতা। এবং এই মহিলা সে মনে করে সে আবার রাজনীতিতে ফিরবে, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আবার সে ভারতকে নিয়ে আসবে। সে জানে না যে আমরা জানি যে আপনার এই মুহূর্তে আপনার যে তার ফেরা মানে ভারতের ফেরা, বাংলাদেশে তার ক্ষমতায় ফেরা মানে ভারতের ফেরা, মানে ভারত হয়ে অর্থাৎ আওয়ামী লীগ হয়ে ভারত আসবে বাংলাদেশে আবার, এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। এবং এই মহিলা আপনার এখনো সে বরং দায়িত্ব নিয়ে ক্ষমা চেয়ে কিভাবে নতুন নেতৃত্ব দ্বারা আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে তার বিন্দু মাত্র দ্বারের কাছে নাই। এখনো সে লুপ ছাড়তে পারতেছে না, সে নেতা হবে, সে নেত্রী হবে, তার পরিবার বাংলাদেশকে আবারও ফেসিবাদ খুন গুমের কারখানা এবং একটা কুক্ষিত করে রাখবে প্রত্যেকটা জিনিস। তার পরিণতিটা কি হলো? আজকের এই পরিণতিটা, বিল্ডিং দাঁড়িয়েছিল কোনোভাবে দাঁড়িয়েছিল, সেটাও আজকে নষ্ট করে দিয়েছে। এবং আরো একবার যদি ভিডিওতে আসে তাহলে হয়তো টুঙ্গি পারো এই যে খবর আছে সেটাও থাকবে কিনা আমি জানি না, যদি আরো একদিন উনি লাইভে আসে। দরকার ছিল এগুলা। আমি আওয়ামী লীগের যদি নেতৃবৃন্দ কেউ দেখে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, দরকার ছিল। এখনো 6টা মাস ঠিক মতো হয় নাই, এই অবস্থা এসে মানুষকে আবার মানুষের সন্তানদের রক্তের দাগ মুছে যায় নাই। প্রত্যেকটা গ্রাফিটি, প্রত্যেকটা আপনার পিকচার ওয়ালের মাঝে আছে তাদের সন্তানদের হত্যার আপনার ছবি সেখানে দাঁড়িয়ে আছে। এই প্রতিদিন এই বাবারা এখান থেকে যাচ্ছে, দেখা যাচ্ছে, এবং এখনো রক্তের গন্ধ পাচ্ছে তারা, এখনো তার মানে সন্তানদের শরীরের গন্ধ তাদের নাক থেকে শুকায়। সেই জায়গাতে এসে সে হুমকি দিচ্ছে আবার সে দখল করবে বাংলাদেশ, আবার ক্ষমতায় আসবে, এবং ডক্টর ইউনূস স্বৈরাচার, ডক্টর ইউনূস গণহত্যাকারী, ডক্টর ইউনূস ফ্যাসিস্ট, ডক্টর ইউনূস খুনি। কল্পনা করতে পারেন কতটা বিপর্যস্ত, বিকারগ্রস্ত, ডেঞ্জারাস একটা প্রাণী এই দেশটাকে 16টা বছর শাসন করেছে। বলতে পারেন কতটা নিম্ন শ্রেণীর রাজনৈতিক নেতা নামে, নেত্রীর নামের একজন মহিলা বা একজন ব্যক্তি এই দেশটাকে কুক্ষিত করে রেখেছিল। কেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে রেখেছিল এই মহিলা? ক্যান ইউ ইমাজিন দিস, ladies and gentlemen? This is the consequence. এবং সে কি পারতো না? আওয়ামী লীগের এটা বুঝেছে যে সে তার পরিবারকে রক্ষা করে ফেলছে। এদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর কখনো পুনর্বাসিত হতে পারবে না। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা কখনো সেটা আমরা জানি না, তবে শেখ হাসিনার পরিবার দ্বারা আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো ক্ষমতার স্বাদ পাবে, রাজনীতিতে ফিরবে, এই আশা দুরূহ। এই জন্য আমি বারবার বলছি, এখনো যে অনৈক্য ধরেছে বিএনপি এবং জামাতের ভিতরে, ওইটাও যদি তারা কোনোভাবে আপনার এই কোনোভাবে তারা মিটিগেট করতে পারে, বাংলাদেশে আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করা মানুষ আগামী 20, 25, 30 বছরে বাংলাদেশে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। যদি থেকে থাকে, আমি যে ক্র্যাকটা জামায়াত এবং বিএনপির ভিতরে তৈরি হয়েছে নেতৃবৃন্দের ভিতরে, ওইটা যদি তারা রেখে দেখে, তাহলে এই ফাঁক দিয়ে কোনোভাবে আওয়ামী লীগ বা ভারতীয় আগ্রাসনের আপনার আবার পুনর্বাসন হইলেও হইতে পারে, কিছুটা হলো। আমি সন্দেহ করে যাচ্ছে, বিকজ ডিভাইড এন্ড রুল পলিসিটা ইট ডাজ ওয়ার্ক এন্ড ইট ডিড ওয়ার্ক অলমোস্ট এভরিওয়্যার, I mean around the world, ladies and gentlemen. আর আওয়ামী লীগ, জামায়াত, বিএনপি যদি ওই জায়গাতে ঐক্যবদ্ধতা থাকে তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকার পরেও আওয়ামী লীগ নামক শব্দ আর বাংলাদেশে পুনর্বাসিত হবে না, অলমোস্ট ইট ইজ সার্টেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং তারা মনে করে যে তারা আসলে এখান থেকে নিতে পারবে। এবং উনি আজকে দেখলাম সাফাই গাচ্ছে। কি সাফাই গাচ্ছে? আমি উন্নয়ন করেছি। উন্নয়নের নামে যে লুটপাট করা হয়েছে, উন্নয়নের নামে যে নৈরাজ্য, যে ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল আপনার প্রত্যেকটা জায়গা থেকে, সেটাকে আমরা ভুলে গেছি, বাংলাদেশের মানুষকে ভুলে গেছে। এই গণহত্যা, 2000 মানুষকে গণহত্যা করে এই নেত্রী আবার আসবে বাংলাদেশের নেতৃত্ব দিতে, আওয়ামী লীগের হাল ধরবে। এই আওয়ামী লীগ কখনোই ফিরবে না বাংলাদেশে, সেটা আবার সুস্পষ্ট। এবং আপনারা মনে করেছিলেন যে ছাত্ররা ঘুমিয়ে গেছে, কোনো কিছু করা যাবে না, সবকিছু শেষ হয়ে গেছে, কন্ট্রোলে নিয়ে আসতেছেন। তার উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের মানুষ দলে দলে মিছিল দিয়ে সব ধরনের শ্রেণীর মানুষ আজকে এখানে জড়ো হয়েছিল। কেন ইমাজিন কতটা ঘৃণা, কতটা বিদ্বেষ, কতটা অনাস্থা থাকলে একটা সরকার, একটা দলের প্রতি, দলের মানুষের প্রতি মানুষ এতটা এত
আজকে 6 মাস পরে এই সরকার সফল তো আমরা বলবো না এই মুহূর্তে, কারণ যে সফলতা আমরা চেয়েছিলাম সরকারের কাছ থেকে সেটা সরকার কোনোভাবে অর্জন করতে পারে নাই। তারপরেও একটা জায়গায় মানুষ ঐক্যবদ্ধ, ফেসিজম আর না ভারতীয় আগ্রাসন বাংলাদেশের বুকে আর না এটার থেকে কোনোভাবেই আর মুক্ত করা যাবে না বাংলাদেশের মানুষকে। এবং আওয়ামী লীগের যারা আছেন ভালো মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি, ভুল রাজনীতির কতটা খেসারত আওয়ামী লীগ দিয়েছে এবং একজন মানসিক বিকারগ্রস্ত মহিলাকে নেত্রী বানিয়ে আওয়ামী লীগ যে ভুল করেছিল, এবং আবারও যারা মনে করেন, এখন আমি দেখতেছি লিফলেট বিতরণ করেন আমাদের নেত্রী আছে, এরা মানসিক বিকারগ্রস্ত, এরা পাগল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কখনো ফিরবে না বাংলাদেশে, ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বে যদি আওয়ামী লীগ ফিরতে চায়, আমাকে ডাকলে আমি সেই আন্দোলন যুক্ত হবো সরাসরি গিয়ে। কারণ আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা ডিবেটেবল ইস্যু, এটা আমি বলছি বারবার, কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের মানুষের নেতৃত্বে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না বাংলাদেশে। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। ওই জায়গাতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, কিছুটা সম্ভাবনা যদি তৈরি হয়, সেটা জামায়াত এবং বিএনপির মতপার্থক্য ভুল রাজনীতির কারণে হতে পারে। তাদের ভিতরে ডিসএগ্রিমেন্ট থাকবে পলিটিক্যাল ইস্যুতে, কিন্তু একটা জায়গা তাদের ঐক্য আছে, যদি এটা বজায় রাখতে পারে আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে পুনর্বাসিত হতে পারবে না। ইট ইজ অলমোস্ট সার্টেন। কেননা আওয়ামী লীগের পক্ষের একটা গ্রুপ এই মুহূর্তে বাংলাদেশে নাই। তারা কারা? আপনি ছাত্র থেকে শুরু করে যতটা ছাত্র সংগঠন আছে, দল আছে, প্রত্যেক আওয়ামী লীগের আপনার বিপক্ষে, এবং শুধু বিপক্ষে নয়, ঘুর বিরোধী। কতটা ঘুর বিরোধী, কতটা বিক্ষুব্ধ এরা, তার উৎকৃষ্ট প্রমাণ আপনারা এই আজকে ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে তার আগুন ধরিয়ে দিয়েছে। ইট ইজ ইনসাইন। এটার জন্য সবার আগে দায়ী হচ্ছে শেখ হাসিনা, প্রত্যেকটা ঘটনার জন্য। কারণ এটাকে নেতার বাসভবন বানানো হয়নি, এটাকে স্বৈর শাসকের বাবার বাসভবন বানানো হয়েছিল, যে বাসভবন থেকে এটা প্রতীক হিসাবে বাংলাদেশের গণহত্যা, লুটপাট, স্বৈরতন্ত্র, অগণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক অধিকার থেকে বাংলাদেশকে আরেকটা দেশের খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়া তীর্থস্থান হিসাবে বাংলাদেশের মানুষ এটাকে দেখে এতটা ঘৃণা এবং এতটা অনাস্থা এই বাড়ির প্রতি এবং এই বাড়ির মালিক যারা আছেন তাদের প্রতি। এটাই হলো বাস্তবতা। এখান থেকে কোনোভাবেই ফেরাতে পারবেন না। আমি আবার বলছি, শেখ হাসিনা আবারও ভুল রাজনীতিতে পা দিয়েছে। 16টা বছর ভুল রাজনীতি করে নিজে ধ্বংস হয়েছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে বাংলাদেশের আপনার স্টেবিলিটি সবকিছু ধ্বংস করে দিয়ে, ভারতীয় আগ্রাসন দিয়ে দেশটাকে কুক্ষিগত করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে রীতিমতো উল্লাসে মেতে উঠেছিল এই মহিলা। আজকে এখন এসে ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়েও তার হুঙ্কার, তার ব্যর্থ মানসিক বেকারগ্রস্ত একবার কর্মকাণ্ডের ফল বহিঃপ্রকাশ প্রতি সেকেন্ড মিনিট এসে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগের যারা আছেন, আমি আবার বলছি, বিএনপি জামাত একটা জায়গায় তাদের মধ্যে পলিটিক্যাল পলিসিগত ডিসএগ্রিমেন্ট থাকলেও ওই জায়গা তারা ঐক্য ধরে রাখতে পারে, আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনোই পুনর্বাসিত হবে না। কেননা ওই একটা ফাঁক বা ওই একটা ক্র্যাক, যেটা সুযোগ নিতে পারে কখনো আওয়ামী লীগ ভারতের মাধ্যমে, এটা আমি মনে প্রাণে আমি দিস ইজ ওয়াই মাই কনসার্ন ইজ। বাট যদি এটা না হয়, মনে রাখবেন আওয়ামী লীগ আর বাংলাদেশে পুনর্বাসিত হবে না। কারণ নতুন যে 2/3 জেনারেশন, এরা আওয়ামী লীগকে পয়জন, ডিসকাস্টিং এবং একটা গার্বেজ শুধু নয়, জাতীয় শত্রু মনে করে। এই জায়গা থেকে উত্তরণ করে আবার পুনঃপ্রতিষ্ঠা হবেন, এটা ভুলে যাবেন, ভুলে যাবেন, এটা কখনো বাংলাদেশে হবে না। এবং আজকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, উন্নয়নের গল্প শোনায়। 16টা বছর উন্নয়নের গল্প বাংলাদেশের মানুষ শুনেছে। 16টা বছর এই উন্নয়নের গল্পের নামে বাংলাদেশের মানুষকে কি ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের মানুষের প্রতি, খুন, গুম, নির্যাতন, লুটপাট থেকে শুরু করে এমন হেন মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রবিরোধী অপরাধ নাই যার সাথে শেখ হাসিনা এবং তার পরিবারের মানুষ এবং আওয়ামী লীগ জড়িত ছিল না। এবং তারা এসে আবারও তারা বাংলাদেশের রাজনীতি করবে, আবার ঘুরে দাঁড়াবে। মানে ডক্টর ইউনূস সরকারের কিছুটা দুর্বলতার কারণে, আপনার উপদেষ্টাদের কিছু অযোগ্য উপদেষ্টাদের কারণে মনে করেন আপনারা ঘুরে দাঁড়াবেন, ওইটা ঘুরে দাঁড়ানোর সুযোগ আপনাদের আর নেই, কারণ জনগণ আপনাদেরকে চায় না। আমি অ্যাক্রস দ্য বোর্ড বাংলাদেশের কয়েকটা জায়গায় জিজ্ঞেস করেছি, তারা আমেরিকা, ব্রিটেন থেকে গেছেন, কেমন দেখলেন? অনেক মানে ভালো মন্দ মানুষ বলেছে। একটা জায়গাতে তারা সবাই ঐক্যমত বলেছে, আওয়ামী লীগ এবং ভারতের নাম কেউ শুনতেও ফেরার চায় না বাংলাদেশে। দ্যাটস দ্য রিয়েলিটি। এবং এটা আপনি অস্বীকার করার কোন সুযোগ এই মুহূর্তে আপনাদের সামনে নাই, এটা আমি নিজে দেখেছি। আমরা এই ক্লিপটা কিছু দেখি, আমরা কি হচ্ছে এখানে আসলে একটু দেখে নিই। দেখছেন যে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু বহিঃ প্রকাশ করছিলেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা অংশগ্রহণ করেছেন এবং বুলডোজারটি কিন্তু এবং একটা জিনিস খেয়াল করেছেন লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগের যারা আছেন তারা প্রত্যেকটা আওয়ামী লীগের বাড়ি ঘর, আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে মানুষ
ঈদের ছুটির মতো আসে। দেখেছেন মানুষের মুখে হাসি, গোর ভাঙতেছে, আওয়ামী লীগের নেতাদেরকে পিটাইতেছে, কিন্তু ঈদের হাসি মুখে। It's unbelievable. I have never seen anything like that on this planet. Unbelievable. কল্পনা করতে পারেন? দেখেন ওই যে বাচ্চা নিয়ে আসছে, মানে সাক্ষী হতে, ইতিহাসের সাক্ষী, গোয়ার ভাঙছে। ইমাজিন, এটা কি মনে করেন এরা বিএনপির? এরা কি বিএনপির তো কেউ যাচ্ছে না এখন? আপনারা জানেন তো বিএনপির পলিসি এখন তারা নিচ্ছেন যে না আমরা দড়ি মাছ না আসুই পানি, এই অবস্থার মধ্যে আছেন। সরি, এটা মাইন্ড করবেন না। জামায়াতের এরা তারা যাচ্ছেন না সরাসরি, সাধারণ মানুষ এরা সবাই। এই সাধারণ মানুষ বাচ্চা নিয়ে দেখেন, বাচ্চা নিয়ে আসছে, বউ নিয়ে আসছে, কারণ কোনোভাবে যদি এটা মিস করে তাহলে ইতিহাস থেকে তারা মুছে যাবে, তাদের বাপটা তাদের এমন। Can you imagine this? This is unbelievable. এই আওয়ামী লীগ মনে করে তারা আবার ঘুরে দাঁড়াবেন, আপনারা আবার বাংলাদেশের রাজনীতি করবেন না, আপনারা করতে পারবেন না। আমরা একটা যে মনে রাখবেন, ইন্টারন্যাশনাল সিস্টেম নিয়ে আমরা কাজ করি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করে থাকি বাংলাদেশ নিয়ে অনেক দিন থেকে, গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে। আমরা এটা হতে দেবো না কখনো আপনাদেরকে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি আসে, আমাকে যদি বলা হয় আপনি বাংলাদেশে আসতে হবে, আন্দোলনে শরিক হতে হবে, আমি সেখানে যেতে রাজি আছি। একটা জায়গাতে, আচ্ছা থ্যাংক ইউ, একটা জায়গাতে আওয়ামী লীগ ফিরবে কিনা আমি আবার বলছি, এটা ডিবেটেবল ইস্যু, উই ক্যান ডিবেট অ্যাবাউট দ্যাট, বাট শেখ হাসিনার আর শেখ হাসিনার পরিবারের মানুষের নেতৃত্বে আওয়ামী লীগ আমরা কখনোই মানব না। তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের মানুষের, 16টা বছরে দেশটাকে অনেক জায়গায় নিয়ে যেতে পারতো। আজকে সেই জায়গা থেকে না গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে এই শাসক ধ্বংস করেছে, দেশটাকে আমাদের ধ্বংস করে আজকে আমাদের দেশের এই, এখন আমাদের দেশ কি স্টেবল? নট স্টেবল ইয়ার, but it requires a lot of time and works, right? কিন্তু এখনো ভারতে বসে ভারতের মিডিয়া দ্বারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রীতিমতো একটা দেশের 40 কোটি মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডার ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। যতক্ষণ পর্যন্ত জাতির উদ্দেশ্যে এসে বলবেন যে আমি ভুল করেছি, ক্ষমা চাই আপনাদেরকে, গণহত্যার ক্ষমা হয় না, খুনের ক্ষমা কখনোই হয় না। তারপরও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা বাংলাদেশে, সেটার জন্য আমি বলছি। কিন্তু শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমা চাইলো, আপনি আসতে পারবেন না, আপনার 2000 মানুষকে হত্যা দায় আপনাকে নিতে হবে। আর কোন গুম লুটপাট তো রয়ে গেছে, রাষ্ট্রবিরোধী অপরাধ সেগুলো তো রয়ে গেছে, এটার থেকে ক্ষমা নেই। আপনার পরিবারের মানুষ যারা আছেন, এই দেশটাকে 18 কোটি মানুষের দেশ যেটা ভুলে গেছেন। এবং এখানে একটা সিগন্যাল আসছে এখন আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি। সিগন্যালটা কি? সিগন্যালটা হলো যারা এখনো আছেন মনে করেন আওয়ামী লীগের কপি করবেন, যদি কখনো রাষ্ট্র ক্ষমতা যান, যারাই রাজনীতিবিদরা, আমি আবার বলছি যে দলের হন না কেন, আপনারা be careful. This is the consequence and you cannot elude from this consequence. Why? Because the new generations, after generations, they will rise up, they will go against you, they will stand up to this authoritarian and the failed political system and politicians. And we are here, and we are with them too. And we are teaching our next generation to rise up and protest and protect their country from the evil, disgusting, failed, disgruntled, disgraced politicians and political system. That's what we have to do, and we will carry on. This fight will go on and on for the next generations until we get the results and fix the country, fix our institutions, and fix the total problems that we have in our country. There is no alternative right now. যদি কখনো মনে করেন যে আবার যাকে ইচ্ছা তাকে দিবেন, নির্বাচনে নমিনেশন দিয়ে আপনি মার্কা দিয়ে পাস করিয়ে ফেলবেন, I don't think it's going to work anymore. আমি মানুষের সাথে কথা বলছি প্রতিনিয়ত, মানুষ আমাকে বলছে ভোট কাকে দিবে, কাকে দিতে চায়। This is the success of our slogan and our activities. আমি মনে করি মানুষ মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়ার প্রক্রিয়ায় রীতিমতো দেয় আসছে, এবং আরো কিছু কাজ বাকি আছে আমাদের। নতুন প্রজন্ম এটা জানে, তাদের যে বাবা চাচার আছে তাদেরকে বোঝাতে হবে যে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়ার প্রক্রিয়া, তাহলে বাংলাদেশ মুক্ত হবে। এটাই ছিল, আমি অন্য সময় দেখার চেষ্টা করবো আসার জন্য, বাট আপাতত এতটুকু বলি, আজকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা, শেখ হাসিনা পরিবার, শেখ হাসিনার দুর্বৃত্তায়ন, শেখ হাসিনার ফ্যাসিজমের কারণে আজকের এই ঘটনা। এবং শেখ হাসিনা মনে করেছেন যে উনি আবার উঠে দাঁড়াবেন, 2000 মানুষকে হত্যা করে 25,000 মানুষকে পঙ্গু করে দিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে নিয়ে লুটপাট করে আবারও সে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেত্রী হতে চান। You can't do that. It's over for you. If you do not understand and you are failed to understand that, big consequence, more consequence is awaiting for you, and it's going to be very, very devastating. Is maybe the name of Awami League word
17 বছরের যে will be faded away তাণ্ডব, from the সেই surface, তাণ্ডবই from the কিন্তু air, সাধারণ from মানুষ Bangladesh political সেই system. খুব I can tell you that today what I have witnessed today, ladies and gentlemen. And যখন the মানুষের যে কমিটমেন্ট একটা জিনিস, এবং যে আমি দেখলাম যে মানুষের যে ধরনের একটা তাদের যে একটা জায়গাতে তারা যে ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ, ভারত কে না, শুধু ধারণা নয়, তাদের নেক্সট জেনারেশনকে এটা বলা যাচ্ছে এই দুইটা জায়গাতে কোনো কম্প্রোমাইজ নেই। প্রয়োজন এক বেলা খাবেন, কিন্তু এই দুর্বৃত্তদের প্রতি কোনো কম্প্রোমাইজ করা হবে না। দেশকে রক্ষা করতে হবে। That's the bottom line. If you fail to understand that, you'll be failed forever. সময় হয়তো আওয়ামী লীগের আছে, কিছুটা হলে যদি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া তারা জানে, তো এটা হতে হবে অন্য ধরনের ভ্রান্ত রাজনীতি, ভুয়া মিথ্যাচার, প্রপাগান্ডা দিয়ে 16 বছর টিকতে পারেন নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পরেও লাথি মেরে বের করে দিয়েছে। এখন যেটা বাকি আছে সেটাও চলে যাবে। দিস ইজ দ্য বিগিনিং। এই যে আজকে যে বিল্ডিং বাংলো তারা, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য নেক্সট ফেজ। Don't forget, this is the beginning of the next phase. To wipe it out, to fade it out, to eliminate from the surface. Be careful. Next time তারা টুঙ্গি বাড়াতে যাবে, সেখানের অস্তিত্ব থাকবে কিনা তা বলা মুশকিল। এটা এবং আমরা শুনেছি, this is the next target right now. So be careful, Sheikh Hasina. Control yourself. If not, consequences are waiting and coming, and it is guaranteed. Have a blessed day, ladies and gentlemen. See you next time, and I'm waiting for and I will try my best to come back again, because I know you are all watching this kind of stuff right now. What is happening? I mean, this is unfolding situation in Bangladesh regarding Dhanmondi 32 house, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum.